সিদ্দিক আকবর মৃত্যুর আগে হযরতে আলীকে বলে গিয়েছিলেন, হে আলী, আমি মারা যাবার পরে আমার লাশটারে নবীজির রওজা মুবারকের সামনে রেখে দিও। সুবহানাল্লাহ। আর নবীজির রওজা মুবারকের সামনে রাইখা তোমরা বইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদমে হাজির, যদি আপনি অনুমতি দেন আপনার ডান পাশে আবু বকরকে শায়িত করতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি কি তখন জীবিত দুনিয়াতে ছিলেন না? নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? বিদায় নিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরামদের আকীদা ছিল নবীজি জিন্দা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল নবীজির রওজা মুবারক থেকে সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। আর নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই। নাউজুবিল্লাহ বলেন। কেমন মুল্লাইতারে হয়, নবী মরনে কে বাদ, মরার পরে মাটি কে সাথ মিল গই, মাটির সাথে মিলে ফসে মরে একবারে মিশে গেছে। নাউজুবিল্লাহ। অথচ সিদ্দিক আকবর বলে, আমার লাশে নবীর রওজা মুবারকের সামনে রেখে দিবা, সালামের জবাব আসবে। যদি না আসে, নবী যদি না চায় আমাকে ডান পাশে দাফন করতে, আমাকে এখানে দাফন করবা না, বাইতু কি জান্নাতুল বাকিতে আমার দাফন করে দিবা। আর যদি রাসূলুল্লাহর জবাব আসে, নবীর ডান পাশে আমাকে দাফন করবা। এলে সাহাবী কি কয় আর হে কি বল, তো নবী মইরা গেছে, ফচ্চা গেছে। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে হযরতে আলী সেই করলেন, নবীজির রওজা মুবারকের সামনে হযরতে আবু বকরের লাশ রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কদমে হাজির, আপনি অনুমতি দিলে আপনার ডান পাশে রাখতে চাই। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সালামের জবাব আসলো রওজা মুবারক থেকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর রওজা মুবারকের ভিতর থেকে হযরত আলীর সালামের জবাব আসে। নবীজি বলছেন, বন্ধু তো বন্ধুকে চায়, আমার বন্ধুকে আমার ডান পাশে দাফন করে দাও। সাথে সাথে সিদ্দিক আকবরকে নবীজির ডান পাশে শায়িত করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? মৃত্যু হয়েছে। নবীজি মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মৃত্যুবরণ করার পরে নবীজিকে কবর মুবারকে রাখার সাথে সাথে রূহে মুবারক দেওয়া হয়েছে। হযরত আবু বকর বলে, কবর মুবারকে রওজা মুবারকে রাখতে দেরি হয়েছে, আমি দেখেছি নবীজির ঠোঁট মুবারকে বলতেছে, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি রওজা মুবারকে কি নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই, এদের সাথে কোনো সম্পর্ক রাখবে? এদের সাথে কোনো সম্পর্ক নাই, মুসলমানের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই। আমরা মানে সাহাবায়ে কেরামদের আকীদা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, আমি এবং সাহাবায়ে কেরামদের মত যারা অনুসরণ করবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আর তারাই জান্নাতি দল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবায়ে কেরামদের মত অনুসরণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ আকীদা থেকে, বদ মাযহাব বদ আকীদা থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন।